অবশেষে ওসমান হাদিও চলে গেল, বিচার পেল না। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে খুনের সর্বোচ্চ শাস্তি হয় আন্দোলন। আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। আন্দোলন ছাড়া এই রাষ্ট্র কিছুই দিতে পারে না তার জনগণকে। জনগণও এছাড়া আর কোনো কিছু খুঁজেই পায় না। মনে হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার বা সর্বোচ্চ চাওয়ার জায়গাটা হচ্ছে রাজপথ। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্র তার মানুষদেরকে সেফ দিতে পারে না, যে রাষ্ট্রের সিস্টেম তার মানুষদেরকে কুলসিত করে। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্র তার সন্তানকে পিতা থেকে ছিন্ন করে দেয়। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্র তার স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেয়, বিধবা করে দেয়। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে মানুষ হকের কথা বললে গুলিবিদ্ধ হয়। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে মানুষ ইনসাফের কথা বললে জীবন দিতে হয়। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে যে সত্য বলে তাকেই দুর্নীতিবাজ উপাধি দেওয়া হয়। সর্বোপরি আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে কোনো কিছুরই সুস্থ বিচার হয় না, বিচারের নামে শুধু প্রহসন হয়। আমার মনে হয় আমাদের রাষ্ট্র আমাদের কাছে খুবই লজ্জিত, তার সিস্টেম আমাদের কাছে খুবই লজ্জিত। আমরা নিজেরাও লজ্জিত এরকম একটা রাষ্ট্রে থাকার কারণে। আমাদের এই রাষ্ট্র কখন আমাদেরকে পূর্ণাঙ্গ আমাদের জীবন ব্যবস্থার সঠিক নিশ্চয়তা দিবে, আমাদের সঠিকভাবে গাইড করবে রাষ্ট্রের সিস্টেমগুলো, আমরা নিজেরাও জানি না। সর্বোপরি ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার এবং এই হত্যাগুলো যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত যাতে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করে, এটাই চাই। বিচারের নামে প্রহসন আর নয়। আজকে ওসমান হাদি গেছে, কালকে হয়তো আপনি যাবেন। ওসমান হাদি হারিয়ে যাওয়া শেষ হারিয়ে যাওয়া নয়, আরো অনেককেই হারাতে হবে আমাদেরকে। সুতরাং নিজের কথা চিন্তা করে হলেও ওসমান হাদির খুনিদের বের করুন, অন্তত এই কাজটা করে নিজেদেরকে সেভ করুন। সবাই ভালো থাকবেন। সর্বোপরি আমাদের দেশের জন্য দোয়া করবেন, দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ভালো থাকুক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।